হাই, আজকের ভিডিওটা দেশ থেকে আসা থার্ড পার্সেলের ওপেনিং নিয়ে। অ্যান্ড এটা অনেক বড় একটা পার্সেল ছিল। এখন পর্যন্ত আসা পার্সেলগুলোর মধ্যে বাবা 2টা চালের বস্তায় করে সব কিছু প্যাকিং করে পাঠাইছে। অ্যান্ড এই পার্সেলের একটা স্পেশালিটি, এটা হলো সেকেন্ড বস্তা খোলার টাইমে ওপেন হবে। তো প্রথম পার্সেলটাতে শীতের জামা কাপড় অদ্রি যেগুলো যাচ্ছিল ওগুলো, তারপর ওর জন্য একটা আর্কটিক হান্টারের বহুল আকাঙ্ক্ষিত ব্যাগ, যেটা আমাদের এখানে পাওয়া যায়, বাট এটার এতগুলা কালার ভ্যারাইটি এখানে নাই, এজন্য ও দেশ থেকে অর্ডার দিয়ে অনন্যা ওকে এটা গিফট করছে। আর অনেকগুলা থার্মাল জ্যাকেট, 2টা মনে হয় ওর জন্য, আর একটা হলো ওর ল্যাবমেট হোসেনকে গিফট করার জন্য ও আনাইছে। অ্যান্ড এইটা হোসেনের। এই ছিল প্রথম বস্তার জিনিসপাতি। আমি আসলে প্রথম বস্তা নিয়ে মোটেই কনসার্ন ছিলাম না, কারণ এটাতে আমার জন্য কিছু ছিল না। আমার জিনিসপাতি ছিল সব দ্বিতীয় বস্তায়। এখন আমি কতক্ষণে ওটা খুলবো, আমি ওটা প্রতিবার এই পার্সেল ওপেনের টাইমে এত আবেগতাড়িত একটা খুশি অনুভব করি, আসলে এটা এক্সপ্লেইন করা যাবে না। অ্যান্ড এই বস্তাটা খোলার টাইমে আমি আরও অনেক খুশি ছিলাম, কারণ একটু পরে জানা যাবে। যারা আমাকে চিনেন অলরেডি গেস করতে পারতেছেন কি হইতে পারে এই পার্সেলে, বাট এখন বলবো না। টানটানা অলরেডি রিভিল হয়ে স্টার্ট করছে। এই পার্সেলে আমার দেশে থাকা, আমার ক্যাম্পাস টাইমে পড়া শাড়ি তো আসলে সব পাঠানো সম্ভব না, বাট আমার মা বাবা মোটামুটি আমার ওয়ার্ড্রোব ঘেটে ঘেটে যতগুলো আমি বলছি, অলমোস্ট 16টা শাড়ি পাঠাইছে। অ্যান্ড এর মধ্যে কিছু আছে আমার বিয়ের টাইমের, এবং এটা অনন্যা আমাকে গিফট করছিল। এই মারুনটা বিয়ের টাইমে, আরও অনেক অনেক জামদানি, এই যে অনেকগুলো জামদানি। অ্যান্ড এই শাড়িটা অদ্রি আমাকে প্রথম দিছিল। অ্যান্ড এই তো এক গাদা ব্লাউজ। আমি ব্লাউজ এবার গুনছি, আমার ওয়ার্ড্রোবে অনেকগুলো ব্লাউজ ছিল, কখনো গুছানো ওরকমভাবে হইতো না দেখে গুনা হইতো না, বাট আমি এবার পার্সেল আসার পরে ব্লাউজগুলো গুনে দেখছি, দেয়ার ওয়ার 20 ব্লাউজেস। প্রতিবার বাসা থেকে পার্সেল আসার টাইমে অনেক এক্সাইটেড লাগে কখন আসবে। অ্যান্ড যখন এসে পৌঁছায় ওগুলো খোলাটা আমার জন্য একটা উৎসবের মতন থাকে। মাঝে মধ্যে মনে হয় এই যে জামা কাপড় বা জিনিসপাতি যেরকম পার্সেল করে পাঠানো যায়, মার হাতের রান্না যদি এরকম পার্সেল করে পাঠানো যেত, তাহলে আসলে কি না ভালো হইতো। লাইফের বিভিন্ন মোড়ে আসলে খুশি হওয়ার বিষয়বস্তু অনেক চেঞ্জ হয়, তাই আমি এখন চেষ্টা করি আজকের খুশির মুহূর্তটাকে কীভাবে ধরে রাখা যায়। হ্যাপি আস।